Hello my dear students, hope you are all well in this pandemic situation. So welcome to the online classes that arranged by St. John's Grammar School Unit 2. I am Sharmina Akhtar Pinky. Today I will start with English second paragraph of class 5. So my dear students of class 5, সবাই আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুব মনোযোগ সহকারে দেখো। তোমরা সবাই ভালো করে জানো বা আগেও বলেছি যে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 5টি আইটেম আছে। একটি হলো প্রথমটি হলো WH কোশ্চেন, দ্বিতীয়টি হলো একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশন থেকে 3টি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলোর আনসার দিতে হয়। 3 নম্বরে হলো একটি ফিল ইন দ্য গ্যাপস থাকবে, ওই ফিল ইন দ্য গ্যাপসটি ফিল আপ করতে হয়, অথবা একটা চার্ট দেওয়া থাকে, চার্ট অনুযায়ী আমাদেরকে সেন্টেন্স মেক করতে হয়। আর একটি টপিক হলো রিঅ্যারেঞ্জ, আর লাস্টের টপিকটি হলো ফর্ম ফিল আপ করা। সো আজকে আমি তোমাদেরকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেখান থেকে 3টা প্রশ্নের আনসার দিতে হয় ওই টপিকটি। একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কোনো কিছু বিষয় নিয়ে, তোমার মর্নিং অ্যাক্টিভিটি নিয়ে হতে পারে, তুমি কিভাবে স্কুলে যাও বা তোমার স্কুল অ্যাক্টিভিটি নিয়ে হতে পারে, তুমি কিভাবে স্বাস্থ্য ভালো রাখবে, এই যে কোনো টপিকের উপরে ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিছু, সেই ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে 3টে কোশ্চেন থাকে, ওই কোশ্চেনের আনসার তোমাদেরকে করতে হয়। সো আজকে আমি তোমাদেরকে যে ইনস্ট্রাকশনটি নিয়ে আলোচনা করব সেই ইনস্ট্রাকশনটি হলো টিপস ফর ইমপ্রুভিং হ্যান্ডরাইটিং। তোমরা সবাই দেখতে পাচ্ছ বোর্ডে কি লেখা আছে, দেখো টিপস ফর ইমপ্রুভিং হ্যান্ডরাইটিং মানে হলো হাতের লেখা সুন্দর করার জন্য কিছু কি নির্দেশিকা বা কিছু অনুসরণীয় কিছু বিষয়। হ্যাঁ, তো আমরা দেখবো ওই ইনস্ট্রাকশনে কি কি দেওয়া আছে। নাম্বার 1, take a pen or pencil and hold it correctly. এটার বাংলা অর্থ কি? একটি কলম অথবা পেন্সিল নাও প্রথমে এবং সঠিকভাবে সেই কলম অথবা পেন্সিলটিকে ধরতে জানতে হবে। তাহলে হাতে লেখা সুন্দর করার প্রথম টিপস কি? প্রথমে কলম বা পেন্সিল হাতে নিতে হবে এবং কিভাবে হাতে নিতে হবে? যে কোনোভাবে, যেভাবে সেভাবে না, যেভাবে ধরলে হাতে লেখা সুন্দর হবে বা যেভাবে ধরা উচিত কারেক্টলি, শুদ্ধভাবে ধরতে হবে। কারেক্টলি আমাদেরকে কলম অথবা পেন্সিল ধরতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 টিপস ফর ইমপ্রুভ আওয়ার হ্যান্ডরাইটিং। তারপরে হলো নাম্বার 2, ট্রেস দ্য শেপ অফ লেটার্স মানে হলো ট্রেস মানে কি নির্ধারণ করা বা খুঁজে বের করা। আমরা যে লেটারটা লিখবো, অ্যালফাবেটটা লিখবো, সেটার শেপ আকারটা আমাদেরকে আগে ঠিক করে নিতে হবে যে আমি এই আকারে লিখবো। মিডিয়াম আকারে লিখলে সব মিডিয়াম আকার, বড় আকারে লিখলে সব বড় আকার, ছোট আকারে লিখলে সব ছোট আকার। সুতরাং আমরা যে অ্যালফাবেট বা যে লেটারগুলো লিখবো সেগুলোর শেপটা আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? ট্রেস করতে হবে। এটা হচ্ছে নাম্বার 2 টিপস। নাম্বার 3 হলো প্র্যাকটিস রাইটিং লেটার্স রেগুলারলি। আমাদেরকে লেখা বা লেটারগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ। নাম্বার 4 হলো রাইট অন লাইনড পেপার। আমাদেরকে এভাবে লাইনড পেপারে লিখতে হবে। হ্যাঁ, লাইনড পেপারে লিখতে হবে। নাম্বার 5 হলো রাইট অ্যাট লিস্ট 1 পেজ এভরি ডে। নাম্বার 5 টিপস হচ্ছে অন্ততপক্ষে প্রতিদিন 1 পৃষ্ঠা করে হাতে লেখা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা নিশ্চয়ই ইনস্ট্রাকশনটা বুঝতে পেরেছো। 5টা ইনস্ট্রাকশন আছে হাতে লেখা ইমপ্রুভ করার জন্য, এই 5টি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এই 5টি ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে আমাদেরকে কি কোশ্চেন করেছে, কি কোশ্চেন দিয়েছে। কোশ্চেনগুলো আমি এদিকে লিখেছি, তোমরা দেখছো সবাই নিশ্চয়ই। নাম্বার 1 হলো হাউ ডু ইউ হোল্ড ইওর পেন। হাউ ডু ইউ হোল্ড ইওর পেন। হোল্ড মানে হচ্ছে ধরা, তাহলে এটা বাংলা অর্থ হচ্ছে তুমি কিভাবে তোমার কলম ধরবে। তাহলে আমাদেরকে ইনস্ট্রাকশনে বলে দিয়েছিল টেক আ পেন অর পেন্সিল এন্ড হোল্ড ইট কারেক্টলি। তাহলে আমাদের আনসারটা কি হবে? কারেক্টলি। হাউ ডু ইউ হোল্ড ইওর পেন, আনসার হবে কারেক্টলি, শুদ্ধ রূপে। নাম্বার 2 হলো why do you practice writing letters। বাংলা কি? এই প্রশ্নটার বাংলা হচ্ছে তুমি কেন লেটারগুলো প্র্যাকটিস করবে, তুমি কেন লেটারগুলো অনুশীলন করবে, লেটারগুলো লেখা কেন তোমাকে অনুশীলন করতে হবে। তাহলে
তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এখন আমাদের এখানে 3টা প্রশ্ন থাকে, আর 3 নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো। 3 নম্বর প্রশ্নটা আমি বুঝিয়ে দিব, আনসারটা তোমরা হোমওয়ার্কে বের করবে। হ্যাঁ, তোমরা ততক্ষণে ইনস্ট্রাকশনগুলো একটু লিখে নাও, কারণ ইনস্ট্রাকশনগুলো যদি তোমরা লিখে না নাও 3 নম্বর কোশ্চেনের আনসার তো তোমরা দিতে পারবে না। এটা তো তোমাদের বাইরে থেকে দেওয়ার সুযোগ নেই, তোমাদেরকে প্রশ্নের আনসারগুলো ওই ইনস্ট্রাকশন অনুযায়ী দিতে হয়। আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা আগে ইনস্ট্রাকশনটা লিখে নাও। শুধু ইনস্ট্রাকশন 5টা লিখে নিলেই হবে, খাতায় কোনো একটা জায়গায় এই 5টা ইনস্ট্রাকশন তুলে নাও। ফার্স্ট লিখো। তোমাদের নিশ্চয়ই লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি বোর্ড। আমি 3 নম্বর প্রশ্নটা বোর্ডে লিখে দিব, সেই প্রশ্নটা তোমরা কি হোমওয়ার্ক করবে। প্রথম 2টা মুছে দিয়েছি, বাকিগুলো শেষ করো। তাহলে আমরা 2টা কোশ্চেনের আনসার ক্লাসে সলভ করেছি। 3 নম্বর প্রশ্নটা হলো নাম্বার 3। কোশ্চেনটা আমি লিখছি, what do you do to be a good handwriter? Write in three sentences. So students, আমি এর বাংলা অর্থ বুঝে দিচ্ছি। 3 নম্বর কোশ্চেনটা হলো what do you do, তুমি কি করবে to be a good handwriter, একজন ভালো হাতের লেখা লিখতে পারার জন্য বা একজন হাতের লেখা ভালো হওয়ার জন্য তুমি কি করবে। রাইট ইন 3 সেন্টেন্সেস, তোমাকে 3টা সেন্টেন্সে লিখতে হবে। তোমার আনসারটা হবে 1 2 3 এভাবে করে করে লিখবে। তোমরা আনসারগুলো কোথায় পাবে? ইনস্ট্রাকশনে পাবে। ইনস্ট্রাকশন থেকে কোন 3টা অপশন এই আনসার, এই কোশ্চেনের আনসারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা এই কোশ্চেনের আনসারের জন্য উপযোগী সেটা আগে ভালোভাবে বুঝে নিবে। এরপরে ওই ইনস্ট্রাকশন থেকে 3টা অপশন তুমি এই আনসারটার জন্য রেডি করবে। সো স্টুডেন্টস, এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এই কোশ্চেনটা হোমওয়ার্ক হইল। হ্যাঁ, আশা করছি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, হোমওয়ার্ক করে রাখবে। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। Hello my dear students, how are you? So I hope you are all well. So students, I hope you all are completed the task that is given in our last class. The task is MCQ 6 to 10 from the text Happy Birthday. Today I am come with a new task. This is matching the table.
Look at the board, all the students. You see a table in the board. This is from text Happy Birthday. In my last class, I discussed about topic, text. This is Happy Birthday, and from this topic, I had given you a task. This is MCQ writing. I hope you all are completed this task. Today, we will teach about a topic. This is table matching. You all know this about topic. So students, pay attention and take your pen and paper and read with me. Here you can see a table. In your exam script, exam question, you have to face with this kind of table matching. You know, this is the table you have to match with. This is column A, this is column B. You have to match this word of column A with the sentence or with the rest of part of sentence with column B. You have to match this word of column A with the part of sentence of column B. Here in column A, you will see the word birthday. In A, you can see the word birthday. So the students, in column B, which part is matched with the word birthday? Feel happy. This means feel happy means কোনো কিছুতে কি আনন্দ উপভোগ করা। তাহলে বার্থডের সাথে মিলে না। ফাদার এন্ড মাদার মানে ইউ নো মা বাবা। Keep in mind মানে হচ্ছে কোনো কিছু স্মরণ রাখা। This is the day a child born. এটা একটা দিন যে দিনে একটি শিশু জন্মগ্রহণ করে। আর এটার অর্থ হচ্ছে use always মানে হচ্ছে প্রতিদিন ব্যবহার করা বা কোনো কিছু প্রতিদিন করা। So students, আমি এখানে তোমাদের জন্য আনসারগুলো রেডি করেছি। তাহলে বার্থডের সাথে কোনটা মিলে? এই পাঁচটি থেকে বার্থডের সাথে মিলে this is the day a child born. বার্থডে মানে হচ্ছে এমন একটা দিন যে দিনে একটি শিশু জন্মগ্রহণ করে। তাহলে বার্থডের সাথে আনসার হবে কি? This is the day a child born. Students, you have to write in this way in your answer script. So we all know you have already faced with two exams. This is first term exam and second term exam. Now you have to face with PSC exam. I hope or no, you have to face with annual exam in your school. So you have to write in this way. This is the table and matching. So I write for your convenience. তোমাদের এই আনসারটা এভাবে লিখতে হবে। এ দিয়ে এই কলাম এ এর ওয়ার্ডটা প্রথমে লিখতে হবে, তারপরে যেটা ম্যাচ হয় সেটা একটা ড্যাশ দিয়ে বা যে কোনো একটা চিহ্ন দিয়ে বা এভাবেও দিতে পারো। এভাবে করে যে এই কলাম বি থেকে যে পার্টটা তোমার মনে হবে কলাম এ এর এই পার্টটার সাথে মিলে সেই পার্টটাকে এভাবে লিখতে হবে একটা সেন্টেন্স আকারে। তবে হ্যাঁ, কলাম এ ওয়ার্ডটা লেখার পরে একটা কি দিবে? একটা স্পেস দিবে, তাতে বোঝা যায় এটা কলাম এ একটা অংশ আর এটা হচ্ছে কলাম বি এর অংশ। এভাবে করে একটা স্পেস দিবে, দেন তোমরা পুরো সেন্টেন্সটাকে লিখবে। হ্যাঁ, তাহলে বার্থডের সাথে কোনটা মিলে? This is the day a child born. And number B, you can see here memorable. The word memorable means কোনো কিছু স্মরণ রাখা। তো আমি একটু আগে এগুলো তো তোমাদেরকে বাংলা ট্রান্সলেট করেছি। এখানে স্মরণ রাখা কোনটা? ফাদার এন্ড মাদার মানে বাবা মা। keep in mind হচ্ছে স্মরণ রাখা। feel happy হচ্ছে আনন্দ উপভোগ করা বা আনন্দ অনুভব করা। This is the day, এটা হয়ে গেছে। তাহলে এটা বাদে আর চারটা থেকে আমাদের দেখতে হবে মেমোরেবলের সাথে কোনটা মিলে। মেমোরেবলের সাথে মিলে কি? কিপ ইন মাইন্ড। আমি এখানে আনসারটা লিখেছি, দেখো মেমোরেবলের সাথে কিপ ইন মাইন্ড এটা মিলে। তো আমি এখানে মেমোরেবল লিখবো, তারপরে একটা স্পেস দিব, তারপরে বি এর যে অংশটা মিলবে সেটা লিখবো। কলাম বি
যে কার্টুন বা মুভি ওগুলো দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্রোনাউন্সিয়েশন কি ইমপ্রুভ করবে। তাহলে এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ইউজুয়ালি। ইউজুয়ালি মানে হচ্ছে প্রায়শই বা মাঝে বেশিরভাগ সময়, সব সময় যেটা আমরা করি এটাকে ইংলিশে কি বলে? ইউজুয়ালির সাথে কোনটা নিলে ইউজ অলওয়েজ মানে সব সময় যেটা আমরা ব্যবহার করবো যেটা আমরা করি। হ্যাঁ, এই নাম্বার 8 you can see the word enjoy মানে হচ্ছে আনন্দ অনুভব করা বা আনন্দ করা বা কি করা, মজা করা। তাহলে আমাদের এখানে সব হয়ে গিয়েছে, আর বাকি আছে কি ফিল হ্যাপি। তাহলে এনজয় এর সাথে কোনটা যাবে? ফিল হ্যাপি। তাহলে তুমি কি বুঝতে পেরেছো? এটা the system you have to write in this way, this matching, double matching। তোমাদেরকে এইভাবে এ দিয়ে নাম্বার, আমি আবার বলছি লিসেন অ্যাটেনটিভলি। এ দিয়ে তোমাদেরকে এর অংশটা লিখতে হবে, দেন একটা স্পেস দিতে হবে যে বুঝে দেওয়ার জন্য যে এটা এর অংশ, এটা বি এর অংশ, মানে কলাম এ হচ্ছে এটা, কলাম বি হচ্ছে এটা। এভাবে একটা ড্যাশ দিবে বা এভাবে অ্যারো মার্ক দিবে, যে কোনো কিছু দিতে পারো। এভাবে করে বুঝে দেওয়ার জন্য একটা স্পেস দিবে, দেন বি থেকে যেটা ম্যাচ হয় সেটা লিখবে। আবার এভাবে করে করে 5টা সেন্টেন্স তোমরা কি করবে? কমপ্লিট করবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করছি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। এটা তোমাদের কোন প্যাসেজের উপর ভিত্তি করে করেছি? আমি লাস্ট ক্লাসে যে প্যাসেজটা তোমাদেরকে বাংলা ট্রান্সলেট করেছি সেই প্যাসেজটার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে এই আইটেমটা করিয়েছি, এই টাস্কটা করিয়েছি ডাবল ম্যাচিং এ। হ্যাপি বার্থডে এই টপিকটার উপর। হ্যাঁ, তো স্টুডেন্টস তোমাদের এই ডাবল ম্যাচিংটাই কি থাকবে? হোমওয়ার্ক থাকবে, তোমরা শিখে খাতায় লিখবে। হ্যাঁ, ডাবল ম্যাচিংটা তোমরা একটু এই ট্যাবলেটটা একটু তুলে নাও, ট্যাবলেটটা তুলে নাও, আনসারগুলো তোমরা রেডি করবে। আমি একবার বুঝিয়ে দিয়েছি, তোমরা পরবর্তীতে তোমরা রেডি করবে বাসায়। তোমরা এই ট্যাবলেটটা একটু তুলে নাও। প্রথম হচ্ছে বার্থডে, তারপর মেমোরেবল, তারপর প্যারেন্টস, ইউজুয়ালি, এনজয়। হচ্ছে কলাম এ। কলাম এটা এভাবে ছক করতে হবে বলে কোনো কথা নেই, দ্রুত যেভাবে তোমরা বুঝবে সেভাবে করে তুলে ফেলবে। ছক করার প্রয়োজন নেই, যে করতে পারবে না তার প্রয়োজন নেই, সময় বাঁচানোর জন্য ছক করার দরকার নেই। তোমরা এখানে জাস্ট কলাম এ লিখে এগুলো তুলে ফেলো, কলাম বি লিখে বিগুলো তুলে ফেলো। কলাম এ নিশ্চয়ই তোমাদের হিন্দি তোলা হয়ে গেছে। কলাম বি তে দেখো নাম্বার 1 আছে ফিল হ্যাপি। হ্যাঁ, নাম্বার 2 আছে ফাদার এন্ড মাদার। নাম্বার 3 আছে কিপ ইন মাইন্ড। নাম্বার 4 আছে দিস ইজ দ্য ডে আ চাইল্ড born। নাম্বার 5 আছে ইউজ অলওয়েজ। খুব দ্রুত লেখার চেষ্টা করো, যেহেতু অনলাইন ক্লাস আমি তো তোমাদেরকে অতটা সময় দিতে পারছি না। যদি আমাদের কি মুখোমুখি ক্লাস হতো, স্কুলে হতো, তাহলে তোমাদেরকে সময়টা দেওয়া যেত আমার পক্ষে সম্ভব হতো। I hope you all are finishing the writing. Okay, so that's all for today. I hope you all will enjoy my class. So next time we will meet again. Until then, goodbye.